পিয়াররাও এটাতে অভ্যস্ত না, রাজনৈতিক নেতারাও অভ্যস্ত না, দলগুলোও অভ্যস্ত না। আপনি পিয়ার পৃথিবীর আরো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পিয়ার আছে, পিয়ার হ্যাজ ইটস লিমিটেশনস। বাংলাদেশে এটা নিয়ে আলোচনা করতে পারেন। আপনি যখন একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠন করবে, সেই পার্লামেন্টে আপনি পিয়ার নিয়ে আলোচনা করতে পারেন, পিয়ার বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা বা কিভাবে কেস স্টাডি হিসেবে পিয়ার করতে পারি আমরা, বাট এটা আলোচনার বিষয়, পার্লামেন্টে আলোচনা হতে হবে। It is not a job of interim government or people sitting in the ঐক্য কমিশন তারা এটা ডিসাইড করে দিবে বাংলাদেশের জনগণের ভাগ্য। আর আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে, যারা পিয়ার নিয়ে কথা বলতেছে তারা কিন্তু মাঠে গিয়ে পিয়ারে বুঝাইতেছে না জনগণকে। তারা কিন্তু একবারও বলতেছে না যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কি। জামাতের তো প্রথম দায়িত্ব, বা আপনার ইসলামিক আন্দোলন যারা পিয়ার চাচ্ছে বা যে দলগুলো পিয়ার চাচ্ছে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মাঠে গিয়ে জনগণকে বুঝানো, ভোটারকে বুঝানো, ভাই আমি পিয়ার চাইতেছি, পিয়ার মানে এটা। ওরা কিন্তু এটা বলতেছে না, ওরা বলতেছে ভাই আমি আসছি, আমার দাঁড়িপাল্লায় ভোট দেন, আমার এই মার্কায় ভোট দেন, ওই মার্কায় ভোট দেন। তো দ্যাট মিনস কি, ওরা পিয়ার শুধু ঐক্য কমিশনের রুমের মধ্যে বিস্কিট চা বিস্কিট খাইতে নিতে চাচ্ছে। তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে বিকজ দে ওয়ান্ট টু ক্রিয়েট অ্যানাদার প্রবলেম। দে ওয়ান্ট টু, এটা আমি যখনই মনে করি আপনি ঐক্য কমিশন 1 মাস বাড়িয়েছে না টাইম, তো ঐক্য কমিশনে আপনি একই বিষয় নিয়ে আলোচনা করতেছেন।